আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই অঙ্কটা বোর্ডে দেখতে পাচ্ছেন। তো এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসে। সুতরাং আজকের ক্লাস থেকে এই অঙ্কটার সলিউশন খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং সামনের কোনো পরীক্ষায় যদি এই অঙ্কটা বা এই টাইপের কোনো অঙ্ক আসে, অবশ্যই সেই পরীক্ষায় আপনি সলিউশন একদম সহজভাবে সঠিকভাবে করে দিয়ে আসতে পারবেন। তাহলে অঙ্কটাতে কি বলা হচ্ছে সেটা আগে আমরা জেনে নিব, তারপরে সলিউশনটা খুব সহজভাবে করার চেষ্টা করব। তো দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। বার্ষিক 10% হার সুদে 6 বছরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখছে। তাহলে এই 5,000 টাকা হচ্ছে রহিম সাহেবের আসল অথবা মূলধন বলতে পারি। ওকে, এখন বলছে বার্ষিক 10% হার সুদে 6 বছরে সুদে আসলে কত টাকা হবে। তাহলে রহিম সাহেব এই যে 5,000 টাকা ব্যাংকে জমা রাখছে কত পার্সেন্ট সুদে? 10% সুদে। তার মানে প্রতি বছরে 100 টাকায় 10 টাকা সে মুনাফা পাবে বা সুদ পাবে। ওকে, এখন 6 বছর পরে তার সুদে আসলে কত টাকা হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এখান থেকে লিখে ফেলবো যে মূলধন বা আসল পি সমান সমান 5,000 টাকা, অর্থাৎ আমরা মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা একটু লিখে ফেলি যে এখানে পি সমান সমান 5,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে মুনাফার হার বা সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সেই মুনাফার হার বা সুদের হার দেওয়া আছে 10%, তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান 10%। আর সময়কে আমরা বছর দ্বারা প্রকাশ করি এবং সেটাকে এন দিয়ে লিখি। তাহলে এই যে 6 বছর, এটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এন সমান সমান আমরা লিখবো হচ্ছে 6 বছর। এখন ভাইয়া আমাদেরকে বের করতে হবে আগে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ। তো সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণকে আয় দ্বারা প্রকাশ করে থাকি আমরা। তাহলে আয়ের মান আমরা বের করব। এখন আমাদের কিন্তু অঙ্কে এই আয়ের মান অর্থাৎ সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ বের করতে বলে নাই, আমাদের বলছে যে সুদে আসলে কত টাকা হবে। তাহলে আমরা আগে সুদের পরিমাণ বের করব, আর আসল তো আমাদের জানা আছে। তো সুদের পরিমাণ সাপোজ এক্স টাকা হইল, সেই এক্স টাকা আর এই আসল যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? সুদে আসলে যত টাকা হবে সেই টাকা পেয়ে যাব। তাহলে আমাদেরকে প্রথমে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ বের করতে হবে, সেটাকে আমরা আয় বলি। তাহলে আপনারা এই যে নোটেশনগুলো একটু ভালো করে মনে রাখবেন যে পি দ্বারা আমরা আসলকে বোঝাই বা মূলধনকে বোঝাই, এরপরে আর দ্বারা আমরা মুনাফার হার বা সুদের হারকে বোঝাই যেটা বার্ষিক দেয়া থাকে, এরপরে হচ্ছে এন দ্বারা আমরা সময় বুঝি, অর্থাৎ সময়কে আমরা বছর দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে হচ্ছে আয় মানে হচ্ছে ইন্টারেস্ট অথবা মুনাফা অথবা সুদের পরিমাণ। তাহলে আয়ের মান আমরা বের করব। এখন এই আয়ের একটা সূত্র আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন তারা তো সূত্রটা লিখলে বুঝতে পারবেন, আর যারা জানেন না তারা একটু এটা মনে রাখার চেষ্টা করবেন অথবা মুখস্থ করে ফেলবেন অথবা খাতায় একটু নোট করে ফেলবেন যে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ আয় সমান সমান পিএনআর। সরল মুনাফার ক্ষেত্রে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ আয় সমান সমান পিএনআর। এই সূত্রটা অনেকেরই জানা আছে, আর যাদের জানা নয় তারা এটা লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে আয় সমান সমান আমরা এখন পির মান বসিয়ে দিব। পির মান হচ্ছে 5,000 ইন্টু এন এর মান হচ্ছে 6 বছর, এই যে 6 বছর এখানে লিখে দিলাম, ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 10%। এখন আমরা এখানে যখন আর এর মান বসাবো তখন পার্সেন্টটাকে তুলে দিব। তো এই পার্সেন্টটাকে তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এখন এখান থেকে 10%কে বলবো 10/100। তাহলে পির মান বসালাম আর এন এর মান বসালাম আর এর মান বসালাম। এখন এটা হিসাব করব কি করে? এটা ক্যালকুলেটর যদি আপনাদের কাছে থাকে পরীক্ষায় তাহলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন, অথবা যদি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে তো সবাই পারবেন,
আর এমনি যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করেন নিজে নিজে, তখন কিভাবে করবেন সেটা একটু ভালোভাবে দেখেন। এখানে এই যে এই 100-র এই শূন্যর সাথে এখানকার এই 2 শূন্য কাটা যায়, তাহলে এখানে কত থাকে 50 গুণ 6, তাহলে 50-এর সাথে 6 গুণ করলে কত হয় 300 হয়, 300-র সাথে আবার 10 গুণ করলে কত হয় 3000 হয়। তাহলে একবারে আমি 3000 লিখে দিতে পারছি, 3000 টাকা। তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম যে এই রহিম সাহেব যে 5000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 10% হার সুদে যদি জমা রাখে, 6 বছর পরে তার অতিরিক্ত টাকা হবে, অর্থাৎ মুনাফা বা সুদের পরিমাণ হবে 3000 টাকা। আর 5000 টাকা তো অলরেডি মূলধন বা আসল আছেই, তাহলে মোট কত হবে 5000-এর সাথে এটা যোগ করলে আমরা কি পেয়ে যাব, এই যে সুদে আসলে কত টাকা হবে সেটা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব যে অতএব সুদ আসল মানে সুদে আসলে, এটাকে আমি একবারে লিখলাম সুদ আসল সমান সমান 5000 টাকা হচ্ছে আসল যোগ সুদ হচ্ছে 3000 টাকা, এটা যোগ করে দিলেই আমরা পাচ্ছি 8000 টাকা। তাহলে এই 8000 টাকাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে যারা প্রথমবার বুঝতে পেরেছেন তারা এই অঙ্কটা এখন না দেখে নিজে নিজে খাতে প্র্যাকটিস করে ফেলেন, আর যারা এখনো বুঝতে পারেন নাই বা বুঝতে একটু অসুবিধা আছে তারা এই ভিডিওটা আরেকবার দেখেন, আশা করছি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।